এখন তো গান বাজনা ছাড়া বিয়েই হয় না, কমন। আর সব বাড়িতে হয় না, যাদের আর কি বংশ পরিচয় ভালো না তারা এসব করে। যাদের বংশ পরিচয় ভালো, যাদের বংশের গৌরব আছে, বংশের আভিজাত্য আছে, তারা কোনোদিন এসব কাজ করবে না। এসব তো ছোট লোকই কাজ। একটা জিনিস বুঝে নিবেন, যে ছেলেটা দেখবেন চুল কেটে এসেছে চারিদিকে ন্যাড়া, মাঝখানে এরকম খোঁচা করে, ও দেখবেন ওর বংশ খারাপ, কারণ ও ভালো ফ্যামিলির ছেলে নয়। যে ছেলে দেখবেন জিন্স প্যান্ট পরেছে, পাচার কাতে চেড়া, এখানে চেড়া, এসব ডিজাইন ফিজাইন, ও একদম ছোট লোক কোয়ালিটির ঘরের ছেলে। এটা আমি সমীক্ষা করে বলছি আপনাকে। ভদ্রর বেটা কখন এরকম চুল কাটতে প্যান্ট করতে পারে? অসম্ভব। আমার বেটা এরকম চুল কাটতে পাছার চামড়া তুলে দিব। তুমি বাপ বেঁচে আছো আর তোমার ঈদের দিনে তুমি টাকা দিয়েছো 100 টাকা চুল কাটতে, আচ্ছা সে কি কি ছাটিং এটা ওটা করে চলে এসেছে, আর তুমি দাঁত বার করে কি সুন্দর লাগছে তোর। ওর বাপকেও পাছার চামড়া তুলতে হবে আর ওকেও তুলতে হবে। আসলে তো বংশ পরিচয় খারাপ। আমি যে একটা জিনিস দেখেছি, যারা আভিজাত্য বংশের, যাদের দাম আছে, বিয়ে শাদিতে গান বাজবে তাদের কেন? যাদের বংশ খারাপ বা নিম্ন কোয়ালিটির, তারা গান টান বাজাবে, চুল কাটবে, এটা ওটা প্যান্ট পড়বে। তোমার বেটা এরকম করবে কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদ্যযন্ত্র যে বাড়িতে বাজবে, তোমার বিবাহ দাওয়াত, যে কোনো অনুষ্ঠান বাড়িতে দাওয়াত খাওয়া চলবে না। দুই, এমন এক গৃহে আপনাকে ডাকা হলো, এমন একটা বাড়িতে আপনাকে ঢোকানো হচ্ছে খাদ্য দেওয়ার জন্য, সেই বাড়িতে আপনি গিয়ে দেখছেন ছবি মূর্তি টাঙানো আছে। কিছু ভক্ত মানুষ থাকে না, কারো বিরাট কোহলি ভক্ত, কেউ কেউ সানিয়া মির্জা ভক্ত, কেউ সৌরভ গাঙ্গুলি ভক্ত, এসব ভক্তদের ছবি টাঙানো থাকে না? আরো ওর স্বামী স্ত্রীর ছবি টাঙানো আছে, ওর বাপের আছে, মায়ের আছে, অন্য কোনো পাখি টাকির আছে, এরকম কোন ছবি টবি টাঙানো থাকলে সেই ঘরে ঢোকা যাবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাড়িতে তিনটে জিনিস থাকলে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করে না। এক, ছবি মূর্তি, না পাকি, আর কুকুর। কি বললাম বুঝলেন? এই তিনটে জিনিস বাড়িতে থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা যেখানে ঢোকার পারমিশন পায় না, তা আপনি ঢুকবেন কেন? এটা একটা প্রশ্ন। নাম্বার তিন, যে অনুষ্ঠান বাড়িতে বৈষম্য করে খেতে দেওয়া হয়, তার মানে একটাই প্যান্ডেল, একই ক্যাটারিং এর লোক খেতে দিচ্ছে, এইদিকে খাসির মাংস, এদিকে গরুর মাংস, কারণ এদিকে সব দামি লোক বসেছে আর এদিকে গ্রামের লোক বসেছে। এ দাওয়াত বাড়িতে, বিয়ে বাড়ি খাওয়া হারাম, চলবে না। ইসলামে কোনো বৈষম্য কি নেই, আছে? নেই। হজরতে বেলাল লম্বা পরিষ্কার ধবধবে লোক ছিলেন, না বেঁটে কালো কুচকুচে ছিলেন? একদম কুচকুচে। কুচকুচে না? কত কুচকুচে, কেমন ছিলেন আপনি অবাক হয়ে যাবেন। যে মানুষের বংশের গৌরব, তার রূপের গৌরব, অর্থের গৌরব, মানুষের আল্লাহর কাছে মর্যাদা বাড়ায় না। আল্লাহর কাছে মর্যাদা বাড়ায় কি? তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কথা মনে পড়ে গেল, মাঝখানে বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডেকে বলছে, বেলাল তুমি কি জানো, তুমি জানো জান্নাতে আমাকে সব থেকে পৃথিবীর আগে জান্নাতে যাবে কে? তখন হযরতে বেলাল বলছেন, আপনি। হ্যাঁ, বলে দিলেন আপনি। তখন আল্লাহ রসুল বলছেন, বেলাল তুমি কি এটা জানো যে আল্লাহ জান্নাত আমাকে কেমন করে ঢোকাবে? হযরত বেলাল বলছে, আল্লাহ রসুল ওটা কি করে বলবো? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে একটা দামি লাল প্রাণীর পিঠের উপরে করে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তার মানে ধরে নেন এখনকার দিনে হেলিকপ্টার, কোন সম্মানী মানুষ আমরা আনি না, কি হেলিকপ্টার, ঠিক তেমন দামি মানুষ জান্নাতে লাল প্রাণী। এইটাতে অনেক মতভেদ, কেউ বলেছেন লাল উটের পিঠে, কেউ বলেছেন লাল ঘোড়ার পিঠে করে আল্লাহ রসুলকে জান্নাতে ঢোকানো হবে। বিশ্বনবী আবার বললেন, বেলাল বলো তো দেখি, আমি যদি লাল উটের পিঠে যদি আমি থাকি, তাহলে উটের লাগাম ধরবে কে? লাগাম না ধরলে তো উটকে চালানো যায় না, ঘোড়ার লাগাম না ধরলে ঘোড়াকে তো চালানো যায় না। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো,
আমি জানি না লাগাম কে ধরবে। বিশ্ব নবী বলছেন, বেলাল রে, আমি বলে দিলাম সেই ঘোড়ার বা উটের লাগাম ধরবে বেলাল, তুমি ধরবে। হযরতে বেলাল বলছেন, আল্লাহ রাসূল তাহলে ঘটনা কেমন হলো? আপনি যদি পিঠের উপরে থাকেন আর আমি যদি সামনের দড়ি ধরি, তো এই যে মতো তো আপনার আগে আমি জান্নাত চলে যাব। মানে মুস্করা করছেন বেলালের সঙ্গে, কি একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা, মানে হাস্য কৌতুক এরকম একটা সময় পার করছেন। হযরতে বেলাল কথা বলার পরে বিশ্ব নবী বলছেন, বেলাল শুনে রেখে দাও, তুমি কে? বেলাল বলছে, আল্লাহ রাসূল আমি মুয়াজ্জিন। আল্লাহ রাসূল বলছেন, আমি কে? বিশ্ব নবী এই প্রশ্ন করার পরে বেলাল বলছেন, আপনি বিশ্ব নবী এবং আপনি হলেন আমাদের ইমাম। বিশ্ব নবী বললেন, বেলাল বলো তো দেখি, ইমামের দাম বেশি না মুয়াজ্জিনের দাম বেশি? তখন হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী, ইমামের মর্যাদা অনেক বেশি। তখন বিশ্ব নবী বলছেন, বেলাল শুনে রেখে দাও, আমি ইমাম, আমি বিশ্ব নবী, কিন্তু তুমি যতক্ষণ না মসজিদে নববীতে আজান না দাও, আমি নবী ইমামতির জায়গায় যেতে পারি না। আমি নবী হতে পারি, ফজরের নামাজ অতক্ষণ পর্যন্ত পড়তে পারি না বেলাল, যতক্ষণ না তোমার কণ্ঠ থেকে আজান ভেসে না আসে। ও বেলাল শোনো, আমি নবী, আমি ইচ্ছা করলে তো আসরের নামাজটা আগে পিছে করে দিতে পারি, কিন্তু বেলাল তুমি যতক্ষণ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ না বলবে, আমি নবী হলেও আগে বেড়ে ইমামতি করতে যেতে পারবো না। তার মানে বোঝা যায়, বেলাল তুমি আজানের দিক দিকে যেমন আগিয়ে আসো, আমি ইমামের দিক দিয়ে তোমার আগিয়ে দাঁড়াই। আমরা যেমন পৃথিবীতে উল্টে পাল্টে যেমন এক অপরের সঙ্গে জড়িত, আমরা জান্নাতের ভিতরে দুজনা এই রকম জড়িত অবস্থায় জান্নাতের ভিতরে ঢুকে যাব। কালো কুচকুচে লোক, দেখতে খুব খারাপ, আসাদুল গোরাব, কালো কাক। হযরত আবু হুরায়রা কালো কাকের মতো, কিন্তু মর্যাদা খুব বেশি। ইসলামে কোনো বৈষম্য আছে? কোনো বৈষম্য নেই। আল্লাহু আকবার। কেসি স্কেলে নাম শুনেছেন? কেসি স্কেলে বিশ্বের 1 নম্বর বক্সার, নাম শুনেছেন না? হ্যাঁ, আফ্রিকার মানুষ ছিলেন, আফ্রিকার, কালো কুচকুচ কুচকুচে। আমেরিকার একটা হোটেলে গেছেন খেলাধুলা শেষ করার পরে, তা হোটেলের উপরে লেখা আছে, নো অ্যাডমিশন ব্ল্যাক ম্যান, কালো মানুষের প্রবেশ নিষেধ, কোনো কালো মানুষ ঢুকতে পারবে না। তো কেসি স্কেলে তখন ভাবছে যে আমি খ্রিস্টান, আমি কালো, আমার রং চামড়া কালো, আমি কোটি কোটি টাকার মালিক, বিশ্বের 1 নম্বর চ্যাম্পিয়ন বক্সিং আমি করি, আমার একটা ঘুষির ওজন প্রায় 310 কেজির কাছাকাছি। কি বললাম বুঝলেন? সত্য মিথ্যা জানি না, এগুলো বইয়ে পড়ে বলছি। তা আমি এত দামি লোক আর আমাকে এই হোটেলে ঢুকতে দেবে না, ই আবার কেমন ধর্ম? কেসি স্কেলে হোটেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, এরা কোন ধর্মাবলম্বী দেখি। দেখতে দেখতে কাউকে দেখতে পেলেন না, কারোর সঙ্গে কোনো কথা বললেন না, শুধু লেখাটা দেখে রিটার্ন চলে এলেন। আর মনে মনে ভাবলেন, কি ভাবলেন? যে তাহলে পৃথিবীর এমন কি কোনো ধর্ম আছে যেখানে কালো ধলো লম্বা বেটে পরিষ্কার গরিব আমির কোটিপতি ফকির চালক কৃষক কারোর কোনো মর্যাদা ডিফারেন্স নেই। তিনি চলে এলেন হোটেল ছেড়ে বাইরে। আস্তে আস্তে দেখছেন ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে। অনেকক্ষণ ইসলামিক প্রোগ্রামের সাইটে তিনি দাঁড়িয়ে থাকলেন। এইভাবে দাঁড়িয়ে থাকার পরে মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। কেসি স্কেলে দেখছে সবার মাথায় টুপি আর সাদা পাঞ্জাবি, কালো দাঁড়াচ্ছে পরিষ্কারের পাশে, লম্বা দাঁড়াচ্ছে বেঠের পাশে, কোটিপতি দাঁড়াচ্ছে ফকিরের পাশে, ফকির দাঁড়াচ্ছে কোটিপতির পাশে। ওর তখন মনে একটা কৌতূহলী জাগলো, কেসি স্কেলে বলছে, এটা আবার কোন ধর্ম? আগে কোনোদিন তো দেখিনি, আগে কোনোদিন দেখিনি। আস্তে আস্তে আগিয়ে গেলেন, জিজ্ঞেস করে বলছেন যে আপনাদের ধর্মের নাম কি? বলছে ইসলাম। বলছে কালো মানুষ সাদা মানুষের পাশে দাঁড়াচ্ছে তো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। লম্বা পেটের পাশে দাঁড়াচ্ছে অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই।
কেসি স্কেলে তখন বলছেন, আপনাদের কেউ আছে এখানে? বলছে, কেন? ধর্মীয় ব্যাপারে পণ্ডিত? বলছে, হ্যাঁ আছে। বলছে, একটু ডাকুন। কেসি স্কেলে ডাকতে বললেন। কেসি স্কেলে মানে দ্ব্যর্থহীন ভাষাতে সবার সামনে বললেন, আপনি আমাকে বলুন আপনার ধর্ম গ্রহণ করতে গেলে কি কি পদ্ধতি? কেসি স্কেলের সাথে সাথে গোসল করে পবিত্র হয়ে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন। নাম হয়েছিল তার মোহাম্মদ আলী ক্লে। ইতিহাস আপনারা জানেন। ইসলাম কোনো বৈষম্য রাখে না। কালো ধলোর কোনো বৈষম্য নেই। ওই জন্য আপনাকে বলছি যে দাওয়াত বাড়িতে আপনি দেখবেন যে গরিব ধনীর বৈষম্য করা হচ্ছে। যে দামি প্রেজেন্টেশন নিয়ে গেছে তার জন্য দামি খাবার, গরিব মানুষ কিছু নিয়ে যেতে পারেনি তার জন্য লোকাল খাবার, এটা চলবে না। ইজাবাতুদ দাওয়াতে আপনাদের মুসলমানি টসলমানি হলে অনুষ্ঠান করে, বন্ধ হয়ে গেছে। ও কিছু মানুষ করে আর কি, যাদের টাকা পয়সা বেশি তারা করে। কেউ করে না। আপনাদের গ্রামে না করে অনেক জায়গায় করে। আপনি হয়তো করেন না, তবে দাওয়াত দিলে খান, এটাই আর কি ব্যাপার। হ্যাঁ, দাওয়াত বলে খায়। ব্যাপারে কি সবে বরাত করে না আহলে হাদিসরা, তবে হালুয়া খেতে যায় শ্বশুর বাড়ি, এইসব আর কি ব্যাপার, তাই তো? জি, এইসব থেকে দূরে সরে আসবেন। আরো আমাদের সমাজে অনেক কুসংস্কার। একটা লোক তার মেয়ের বিয়ে দিল, সে বেচারা এমনি কষ্টতে আছে, তাই না? মেয়ের একটা বাচ্চা হতে এসেছে, প্রথম বাচ্চা মায়ের বাড়িতেই হতে আসে। ওই বাচ্চাটা নিতে আসছে শ্বশুর বাড়ির পক্ষ থেকে 40 জন আছে। ও তোমার ও বাপ কি টাকা জমা দিয়ে গেছিল মেয়ের বাপের কাছে? তোমার পোতা হয়েছে, তুমি ওকে খাওয়াবে। ও এমনি গরিব মানুষ, তার 2 বছর হয়েছে, বেটির বিয়ে দিয়েছে, ও নিজে এখনো দেনা শোধ করতে পারেনি। হ্যাঁ, আবার 1 বছর পরে মেয়ের পেটে বাচ্চা চলে এসেছে, আলহামদুলিল্লাহ, ওটা বাচ্চা এসেছে ভালো। প্রথম বাচ্চা মেয়ে মায়ের বাড়িতেই হতে আসে, এটাও ভালো। তারপরে আবার ঢং করে ফোন করে বলছে আমার লোক কুটুম বেশি, 40 জন যাবে। কাঁচা কুঞ্চি করে দেওয়া হয় ওকে, বদমায়েশ কোথাকারে। তোমার পোতার একেবারে কি একেবারে গুণ যে 40 জন নিতে আসতে হবে। হ্যাঁ, শুধু এই নয়, আরো অনেক কিছু কুসংস্কার। একটা মেয়ের বিয়ে হবে, দিন রেডি করতে যাচ্ছে, দিন, ওটা কি বলে আপনাদের? লগন। লোকজন যায় না? হ্যাঁ, গিয়ে জনমের খাওয়া খেয়ে আসছে। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর নিকৃষ্ট খাদ্য এই খাদ্য, যে কবুল বলার ইজাব বলার আগে যে খাদ্য ভক্ষণ করা হয়, এটা নিকৃষ্ট খাদ্য। এখনো কবুল বলা হয়নি, কিছু বলা হয়নি, আর তার আগে 17 বার গিয়ে খাওয়া আসা হয়ে গেছে মেয়ের বাড়ি থেকে। বলছে আমার বড় জামাইয়ের ভাইয়ের দেখা হয়নি। মানে খাবে জনমের খাওয়া, জীবনে খায় নাই আর কি। ছি ছি ছি, লজ্জা শরমও তো থাকে, তাও নেই। আল্লাহ, আর কি বলবো, সবই তো ভেজাল, তাই না? মেয়ের বাপও যেমন, এখন ছেলের বাপও তেমন। ওই জন্য ঘটনা এরকম হয়ে গেছে। কারণ মেয়ের বাপ হয়তো তাকে বলছি, সেও যখন তার ছেলের ব্যাপারে এরকম করে, কেউ ঠিক নয়। আল্লাহ তুমি আমাদের জাতিকে বাঁচাও, আমিন। অন্য আর একটা হাদিস আছে, কেউ যদি এটা বলে দরিয়ার ফেনার সম পরিমাণ পাপ থাকলে আল্লাহ ক্ষমা করে দেন, তবে কাবিরা পাপ থাকলে তওবা করতে হবে, সাগিরা পাপ ক্ষমা হবে। কি বললাম বুঝলেন? কাবিরা পাপ মানে যে পাপের ব্যাপারে আল্লাহ সাজা ঘোষণা করেছে, আল্লাহর নবী যে পাপীদের ব্যাপারে অভিসম্পদ করেছেন, আল্লাহর নবী যে পাপীদের ব্যাপারে জাহান্নামের ভয় দেখিয়েছেন, আল্লাহ যে পাপ ডাইরেক্ট নিষেধ করেছেন, যে কাজ, এই কাজ যদি কেউ করে তার নাম কাবিরা পাপ। হাদিস এবং কোরআনের মানদণ্ডে 70টি কাবিরা পাপ খুঁজে পাওয়া যায়। যেমন নেশা, বিড়ি সিগারেট খাওয়া, এগুলো কাবিরা পাপ। কি বললাম বুঝলেন? কি পাপ? বিড়ি। আপনারা কেউ খান না আলহামদুলিল্লাহ, কেউ খায় না তো। মানে দাঁতগুলো এত সুন্দর দাঁত, মনে হচ্ছে তরমুজের বিচি। পান খেয়ে খেয়ে তরমুজের বিচি করে দিয়েছ। হ্যাঁ, এখন এখানেই অনেক লোক বসে আছে, পকেটে বিড়ি নিয়ে বসে আছে, আছে না? চেক করলে ধরা পড়বে।
এটা কাবিরা গুনাহ। আপনি এই পাপ করার কারণে জাহান্নাম চলে যেতে পারেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। পবিত্র আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন চারটে জিনিস হারাম, তার মধ্যে একটা নেশা, মদ। এটা একটা কাবিরা পাপ। নামাজ ছেড়ে দেওয়া, এটা কি পাপ? কাবিরা পাপ। ইচ্ছাকৃত রোজা না রাখা, কাবিরা পাপ। অন্যায়ভাবে এতিমের সম্পদ লুণ্ঠন করা, কাবিরা পাপ। পিতামাতার অবাধ্য হওয়া, কাবিরা পাপ। এইরকম 70টি পাপ আছে পৃথিবীতে, কাবিরা পাপ। জুয়ো খেলা, লটারি খেলা, ব্যভিচার করা, হত্যা করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, হ্যাঁ, এগুলো কি কাবিরা পাপ। 70টা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সাগীরা পাপগুলো সব কি হয়? ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যদি কেউ বলে, তাহলে আমি হাদিসের আপনার দুটো বাংলা অনুবাদ করে দিলাম, আর একটা ছোট্ট করে হাদিসের বাংলা অনুবাদ করে দিই। এক, যারা আমরা এখানে বসে আছি সকলেই জান্নাতেই যাব, এই আশা আমরা প্রত্যেকেই রাখি, রাখি না? আল্লাহ তুমি আমাদের কবুলও করে নাও, আমিন। যারা ভাই একটু নামাজ কালাম পড়ছেন না, আল্লাহর ইসলাম থেকে একটু দূরে আছেন, একটু চলে আসুন। বয়স আপনার অনেক হয়েছে, আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, সবাই চলে গেছে, আপনিও চলে যাবেন। ওই জন্য যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার জন্য কিছু করুন, তাই না? জান্নাতে যাবার আমি 5টা আমল আপনাকে বলে দিচ্ছি সহি হাদিস থেকে, একটা একটা করে মানার চেষ্টা করবেন। এক, একটা ছেলে আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী আমি জান্নাতে যাব, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতাহু ফাদখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ। আল্লাহ নবী আমি জান্নাতে যাব, আপনি বলুন জান্নাতে যাবার আমল কি? বিশ্ব নবী বলছেন তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে তুমি গোলামি দাসত্ব করবে কার? আল্লাহর। ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, কখনো শিরিক করে দিও না। শিরিক করেন নাকি? শিরিক, আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারো আছে এটা মনে করা শিরক। লাল সুতো, কালো সুতো, কোমরে গাছ বাঁধা, সব কি শিরক। পাড়া গ্রামে আছে না অনেক লোক গাছ টাছ দেয়, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, মাথার যন্ত্রণা গাছ দেয়, জন্ডিসের গাছ দেয়, এসব করা কি শিরক। গাছ বেটে খেয়ে এলেও 1.5 কেজি তো অসুবিধা নেই, বানতে পাবে না। আপেল খেলে শরীরে ভিটামিন হয়, আপেল বগলে নিয়ে ঘুরলে ভিটামিন নাই আছে না। আঙ্গুর ফল খান, টক মিষ্টি বুঝতে পারবেন, উপকারও আছে। কিন্তু কেউ যদি আঙ্গুর ফল মালা করে গড়াই নিয়ে ঘুরেতে কোনো কাজ আছে? কোনো কাজ নেই, একদম নয়। পানি পড়া, কে বলছে পানি পড়া? হ্যাঁ, ঝাড়ফুঁক ইসলামে বৈধ, করতে পারেন, তবে সেটা কোরআনের দুয়া এবং হাদিসের দুয়া দিয়ে করতে হবে। কিছু লোক আছে আল্লাহর কসম আমার গ্রামেও দেখেছি, বিড়ি টানে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বলছে কোমরের ব্যথার খুব ভালো ঝাড়ায়। মনে মনে বলছে ওকে কি যে করবো আমি, আমার তো রাগ বেশি, যে ওর কোমরে লাথি মেরে ওর কোমর ভেঙে দিই। হারাম করো, মোতার দোয়া জানে না, তুই কি করে ঝাড়াবি? পেচ্ছাপ করে পানি নেয় না, পাড়া গ্রামে সব আছে না? হ্যাঁ, একদম এদের থেকে দূরে থাকবেন। আর ঝাড়াতে যদি হয়, আপনি একটা আলেমের কাছে গেলেন, ইমাম সাহেবের কাছে, যে সূরা ফাতিহাটা বলে একটু ফুঁক দেন, কি একটা ভালো লোকের কাছে গেলেন, হাজী সাহেব মানুষ, বা আপনি বোঝেন যে লোকটা আল্লাহওয়ালা পরেজগার লোক, একটু যান, সূরা ফাতিহা বলে ফুঁক দেন, আর কিছু বলা লাগবে না, শুধু সূরা ফাতিহা বলে দেন। কি বললাম বুঝলেন? হ্যাঁ, চলুন। হ্যাঁ, না আপনি ব্যস্ত থাকলে চলে যান, অসুবিধা নেই। যে কথা বলছিলাম, 1 শিরক, এটা করবেন না। 2 হয়ে গেল। 3 আসসালাতু মাকতুবাতা, ফরজ নামাজ ছেড়ে দিও না জান্নাত যদি যেতে চাও। আলহামদুলিল্লাহ আমরা সবাই পড়ি এখানে যারা আছি, 5 ওয়াক্ত পড়ি তো? আহ, সবাই আমরা পড়ি এখানে আলহামদুলিল্লাহ। আমার বলাটাই ভুল হচ্ছে, সবাই এখানে নামাজি। তা 5 ওয়াক্ত নামাজটা পড়ে নেবেন। আর
তুতি জাকাতিল মাফরুজাতা, মালের জাকাত হয়ে গেলে দিয়ে দেবেন। কি বললাম বুঝলেন? আমাদের রমজান মাসে ধনী মানুষরা কিছু ভুল তুল করে, এগুলোকে একটু বলে দেবো, বলে দিয়ে আপনার জানা হয়ে যাবে। জাকাত ইসলামের এমন একটা বিষয় যে আপনাকে জাকাতের টাকাটাই দিতে হবে। আপনি শাড়ি কিনে এনে বিলি করতে পারবেন না, এ রাইট আপনার নেই। রমজান মাসে অনেক মানুষ দেখছি জাকাতের শাড়ি কিনে আনছে, এনে বিলি করছে, করছে না? একদম নয়। জাকাতের শাড়ি কেনার রাইট আপনার নেই, কারণ জাকাতের টাকা আপনার নয়, ওটা গরিব মানুষের টাকা, আল্লাহ আপনার কাছে জমা রেখেছে। ভালো করে বুঝবেন, ওর টাকা ওকে দিয়ে দিবেন। ও শাড়ি কিনবে না, ব্লাউজ কিনবে না, সেলাই মেশিন কিনবে, ওর ব্যাপার। ওর টাকায় আপনি শাড়ি কিনতে গেলেন কেন? শাড়ি যদি আপনার কেনার ইচ্ছা হয়, জাকাত দেওয়ার পরে আসল মাল থেকে দান বাবদ কিছু শাড়ি কিনে বিলি করুন। পরের টাকায় পরের তেলে মাছ ভাজার রাস্তা, হ্যাঁ? একদম নয়। জাকাত সম্পদ, টাকা হয়েছে, টাকা দেন। 1 টাকাও আপনি এদিক ওদিক করতে পারবেন না। আর একটা কথা বলছি, যারা এলাকায় ঠিকাদার আছেন, বড় বড় ব্যবসাদার আছেন, তারা জাকাত হিসেবে টাকা দান করেই যায়, কিন্তু মাল হিসাব করে না, তাই না? এই মমতাজুল ইসলাম আপনাদেরকে এবং সোশ্যাল মিডিয়াতে এখন কাল সকাল হতে এই ভিডিওটা লাখ লাখ মানুষ দেখবে, সবাইকে বলছি, হিসাব করা ছাড়া যদি কোনো মানুষ তার টাকার সব যদি দান করে দেয়, তবুও জাকাত বলে গণ্য হবে না। হিসাব করাই লাগবে। কি বললাম বুঝলেন? হিসাব করে মালের জাকাত দেওয়া লাগবে, টাকাই দিয়ে দিবেন। চলুন। আর অতাহুজ্জাল বাইত, মক্কা থেকে যাওয়া আসার জন্য যদি খরচা থাকে, কি করো? হজ করে নাও, তাই না? যাদের হজের টাকা নেই তারা কি করবে? তাদের জন্য ফরজ নয়। তাদের এটা আমি বলবো যে আপনি অন্তত একবার উমরাটা করে আসুন। আল্লাহু আকবার, কি যে স্বাদ, মানে সেটা মুখে ধারণা। আমি 2 মাস আগে এলাম ওখান থেকে, কি যে স্বাদ আপনাকে বলে বোঝানো যাবে না। যত নিষ্ঠুর মানুষই হোক, মক্কার দিকে তাকালে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, থাইল্যান্ড, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, যে যে ভাষার মানুষ হোক, কালো, কুচকুচে, লম্বা, মেঠে, সবাই কাবার দিকে প্রথমে দেখি ঝরঝর ঝরঝর করে কাঁদছে। অবাক হয়ে যাচ্ছি। কাবার ইমাম যখন তেলাওয়াত করছেন, অসংখ্য মানুষ কাঁদছে। আল্লাহু আকবার। যে নবীর জন্যে নুপুর শর্মা কথা বলার কারণে এইখানে রাস্তা অবরোধ করা হচ্ছে, সেই নবীর কবরটা যখন নিজের চোখে দেখবেন যে আমার নবী এই জায়গাটায় শুয়ে আছেন, কি আপনার ফিলিংসটা হবে বুঝতে পারছেন? আল্লাহ, তুমি ওই জায়গাটা সবার একবার ঘুরে আসার তৌফিক দান করো, আমিন। অন্তত উমরা করতে একবার যান। টাকা তো আপনাদের নদিয়া মানে চিনি টিনি মিশিয়ে এদিক ওদিক করে যাওয়া যাবে, তাই না? হ্যাঁ, গুড়ে চিনি টিনি দিয়ে এদিক ওদিক করে যাই হোক, একবার উমরা করার অন্তত পক্ষে যান। 1 লাখ টাকা খরচা হবে খুব বেশি যদি হয়, খুব তৃপ্তি পেয়ে যাবেন জীবনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বলছো তুমি জান্নাত যেতে চাও? বলছে আল্লাহ রাসূল, হ্যাঁ চাই। 5টা কাজ করে নাও। সর্বক্ষেত্রে গোলামি করো আল্লাহর, শিরিক করে দিও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, জাকাত বুঝে দিয়ে দাও, আর হজ করে নাও, তাহলে তুমি জান্নাত চলে যাবে। এতক্ষণ যারা আমরা বসে আছি, আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন, আমিন, আমিন। যারা এতক্ষণ বসে আছেন আপনারা নিশ্চয় আল্লাহওয়ালা মানুষ, বা হাদিস কোরআন শুনবেন এই বলেই বসে আছেন। 2টো লোক বলুন তো যে আজকে আপনার এই কথাটা আজ থেকে আমি আমল করা শুরু করব। যত কথা বলেছি সব না, 2টো কথা বলুন। একটা লোক বলুন তো আজকে একটা করব। কি করবেন আপনি? আচ্ছা, আপনি? ওটা তো আপনার আছেই। তো এত যে আমি কথাগুলো বললাম, সালাম দেবেন, রুগীকে দেখতে যাবেন, এই করবেন, সেই করবেন, যত কথা বললাম, আপনি বলুন যে আমি আজকে থেকে নতুন একটা আমল শুরু করব। কে? কি করবেন? সবাইকে সালাম দেবেন? বেশি আবার যেন উল্টো পাল্টা করে দেবেন, লোকে পাগল বলবে। তবে আপনি বেশিই দেবেন, অসুবিধা নেই। আমি ওটা হাসানোর জন্য বলিনি, এমনি বললাম আপনি বেশিই দেবেন। সব থেকে বেশি যাকে একটা দেওয়াল এপার ওপার হয়ে গেলে হাদিসে আছে তাকে সালাম দাও। কি বললাম? এগুলো ফ্রি নাকি? যেগুলো আমলগুলো বলেছি, একটাও টাকা খরচার আমল বলেছি যে দান করো?
না, ওই টাকার লাইনে আমি নেই। আমি আপনাকে ফ্রিতে যাতে নেকি বেশি হয় সে আমল বলে দিয়েছি, তাই না? আল্লাহ, যারা আমরা বসে আছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমিন বলুন। আমি মুসাফির, এই মুহূর্তে আমার দোয়া কবুল হবে, এটা আল্লাহর নবী বলেছেন। কি বললাম বুঝলেন? আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুখে আছে তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আমাদের আব্বা মা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আমিন।